ফাহিমের বয়স মাত্র 12 থেকে 14-র মাঝামাঝি। এই বয়সে তার হাতে থাকার কথা ফুটবল, রাস্তায় ছুটে চলার কথা সাইকেল নিয়ে, স্কুল ব্যাগ কাঁধে নিয়ে বন্ধুরা ডাকবে, এ ফাহিম খেলতে যাবি? কিন্তু ফাহিমের জীবনটা একটু আলাদা। শারীরিক গঠনের কারণে সে সব আনন্দ ভিড়ে ঢুকতে পারে না। মাঠে নামলে কেউ হাসে, কেউ ফিসফিস করে, কেউ আবার সরাসরি বলেই ফেলে এমন কথা যেগুলো বোঝার মতো বয়স তার হলেও সহ্য করার শক্তি এখনো তার হয়নি। ফাহিম এখনো পুরোটা বোঝে না। কেন সবাই তার দিকে তাকিয়ে থাকে, কেন হাসে, কিন্তু সময়ের সাথে সাথে সে বুঝবে, আর সে বোঝাটা সবচেয়ে ভারী হবে। পুকুরে পানিতে নেমে যখন সে চুপচাপ বসে থাকে, চারপাশে ঢেউ ওঠে, কিন্তু তার মনের মতো বাইরে থেকে শান্ত, ভিতরে ভিতরে কতই প্রশ্ন, কতই কষ্ট। সে জানে না সে আলাদা কেন, শুধু জানে সে একা। আর দূরে দাঁড়িয়ে থাকে তার বাবা মা। কেউ দেখে না তাদের চোখের জল, কেউ শোনে না তাদের দীর্ঘ নিঃশ্বাস। ছেলের মুখে হাসি রাখার জন্য তারা নিজেদের বুকের ভিতর কষ্ট লুকিয়ে রাখে। রাতে সবাই ঘুমিয়ে পড়লেও তারা জেগে থাকে। আমাদের এই ছেলেটার ভবিষ্যৎ কি হবে? এই পৃথিবী ফাহিমের প্রতি এখনো দয়ালু হয়নি। কিন্তু ফাহিম খারাপ না, সে শুধু আলাদা। আর আলাদা হওয়াটা এখনো সবচেয়ে কঠিন শাস্তি। একদিন সে বুঝবে মানুষের হাসির কারণ তারা বুঝতে শেখেনি। আর ফাহিমে শিখবে শক্তি শরীরের মাপ হয় না, শক্তি হয় সহ্য করার ক্ষমতায়। ফাহিম হয়তো মাঠে দৌড়াতে পারবে না, কিন্তু সে নীরবে এমন এক যুদ্ধ লড়ছে যেটা অনেক বড়রাও পর্যন্ত লড়তে পারবে না।